গত 2 দিন আগে হুমায়ুন কবির সাহেবের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে, ভিডিওটা দেখেছেন? জি। এই ভিডিওটা কি মনে হয় আপনার? এসব মিথ্যা কথা, এসব ফাঁসানো। কারণ আজকে যদি হুমায়ুন কবিরকে নরেন্দ্র মোদী 1000 কোটি টাকা ওনাকে সামান্য, সে তো কোনো প্রতিষ্ঠানে আসতে পারেনি, সবে মাত্রই তো এই দলটা শুরু, তার এখন পর্যন্ত কোনো নির্বাচিত হলো না, তার কোনো এমএলএ এমপি আসলো না, তাহলে তার কি দেখে তার এতগুলো টাকা তাকে দেবে? তাহলে তো নরেন্দ্র মোদী তাহলে বোকামু পরিচয় দিয়েছে। কেননা নরেন্দ্র মোদী তো 1000 কোটি টাকায় তো বহুত এমএলএ কিনতে পাবে। একাধ এমএলএকে যদি 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকা দেয়, তাহলে তো বহুত লোকজন যাওয়ার জন্য এমএলএরা লাইন ধরে আছে। অতএব এসব কথা ফাঁসানো, রাজনৈতিক মহল নিয়ে ওনাকে আপনার দোষী সাব্যস্ত করছে এবং ওনাকে হেনস্থ করারও হচ্ছে। কারণ এগুলো যেগুলো করছে বিরোধীরা, এগুলো ভুল করছে। কারণ এইভাবে রাজনৈতিক হয় না, রাজনৈতিক এইভাবে হয় না। রাজনৈতিক করতে গেলে বুদ্ধির দরকার আছে, ব্রেন বুদ্ধির দরকার আছে। মানুষের কাছে ভালোবাসা নিতে গেলে মানুষের কাছে ভালোবাসা দিতে হয়। মানুষকে ফাঁসিয়ে মানুষকে দোষী সাব্যস্ত করে এরকম ভাবে কোনো রাজনীতি হয় না। কারণ আজকে বিরোধীরা এবং আমাদের রাজ্যের সরকার যেরকম ভাবে ওকে দোষারোপ করছে, যত ওনার পেছনে যত দোষারোপ করবে, তত মানুষ জনগণ এই হুমায়ুন কবির করে লাফাবে। জি না, কোনো প্রভাব পড়বে না। মানুষ তো বুঝতে শিখেছে, পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানতে পেরেছে। কারণ বিগতকালে বিভিন্ন রকম দলের সব আক্রান্ত মানুষ সবাই জানে। আমরা বহুত লোককে ভোট দিয়েছি, কংগ্রেস, সিপিএম, আরএসপি, তৃণমূল, সব দলকেই ভোট দিয়ে দেখেছি। দেখি না একবার হুমায়ুন কবির কি করে। উনি নওদা বিধানসভা এমএলএ হিসাবে আমরা হুমায়ুন কবির সাহেবকে দেখতে চাই। আমার নাম সিরাজুল মোল্লা। আমরা হুমায়ুন কবিরকে দেখতে চাই। আমরা হুমায়ুন কবিরকে দেখতে চাই। হ্যাঁ, হুমায়ুন কবির। হুমায়ুন কবির। হ্যাঁ, হুমায়ুন কবির এখানে আদার্স কোনো দল থাকবে না এখানে। না না, ওই ভিডিওটা ধরেন ফল্ট ভিডিও যদি দেখায়, তাহলে তো ওটা তো ফল্ট দেখিছে। এবার ওটা এমআই এর ভিডিও না, আমাদের ওই চিন্তা ভাবনাটা নাই। আমরা এতদিনকে 30 বছর দেখলাম, আরেকজন 15 বছর দেখি, 5 বছর দেখি, 5 বছর দেখি না। আর তো বাঁশ তো আমাদেরকে দিচ্ছে আগাগুড়ি, এবার যার আরেকটা বাঁশ খাই। আমরা সব হুমায়ুন কবির খেয়ে দেবো। ভালো লাগছে, সবাই তো খাইছে, ও একবার খেয়ে দেখুক, বুঝলেন? এই আমার বক্তব্য শেষ, বুঝলেন? প্রত্যেকেই ভিডিওটা দেখলেন। 74 নম্বর নওদা বিধানসভার জনসাধারণ মানুষ, তারা এত সুন্দর যে কথা বলতে পারে, এত সুন্দরভাবে উত্তর দিয়েছে। উত্তরটা দেখে আমি খুশি হলাম। সাধারণ মানুষগুলো তারা দেখছে, তারা জানছে যে বাবরি মসজিদ আমাদের আবেগ। যেদিন থেকে বাবরি মসজিদ হুমায়ুন কবির মহাশয় করছেন, সেই দিন থেকে কিছু অশুভ কিছু মানুষ, কিছু মৌলানা, কিছু মুফতি, এরা কি হুমায়ুন কবিরের বিরোধিতা করছে, সেই প্রথম থেকেই করে আসছে। তাই এখানে এই যে ভাইরাল ভিডিওটা, সেটাও হুমায়ুন কবিরকে বিরোধিতা করার জন্য, তাকে ছোট করার জন্য এবারও এই ভিডিওটা ভাইরাল করা হয়েছে। আমরা শুরু থেকে দেখছি একের পর এক হুমায়ুন কবির মহাশয়কে আক্রমণ করে আসছে। এই জন্য আমরা এই ভাইরাল ভিডিওকে কেউ আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না। যে মানুষটা চায় যে রাজনীতি আগে আমার ধর্ম আগে, সেই মানুষটা কখনো মাথা নত করতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। যারা বক্তা, যারা মৌলানা, যারা হাজি, যারা আপনার টাকায় বিক্রি হয়ে গেছে, ওই সমস্ত মানুষের কথা আমরা সাধারণ মানুষ কেউ গ্রহণ করব না, কেউ গ্রহণ করব না। কারণ ওই ভিডিওটা সত্য কিংবা মিথ্যা, সত্যই যদি হয়ে থাকে, এই কথার দ্বারাতে আমরা কেউ ভুল বুঝবো না, কথার দ্বারা আমরা কেউ ভুল বুঝবো না। কথাই বলতেই পারে, সব কিছুই হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করব যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি টাকা যদি লেনদেন হতো, টাকার বান্ডিল যদি ভিডিওতে দেখতে পেতাম,
কিংবা দিলীপ ঘোষের সঙ্গে হুমায়ুন কবির টাকার বান্ডিল নিচ্ছে ভিডিও যদি দেখতে পেতাম, যদি আমরা অমিত শাহর সঙ্গে যদি টাকার বান্ডিল নিচ্ছে সেই ভিডিও যদি দেখতে পেতাম, বা যার সঙ্গে কথা বলছে তাকে যদি দেখতাম যে বিজেপির নেতা, তাহলে আমরা টাকার বান্ডিলগুলো যদি দেখতে পেতাম, তাহলে আমরা বলতাম যে হুমায়ুন কবির মহাশয় তিনি দালাল হয়ে গিয়েছে, তিনি বিজেপির হয়ে কাজ করছে, তবে আমি বলতাম। কিন্তু শুনে কখনো এটা বলা যাবে না, শুনে বলা যাবে না, এই কথা আমরা মানতে পারবো না। সে বলতেই পারে, বলুক, যত ইচ্ছে দাদা বলুক, আমাদের কিচ্ছু অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। যদি বলে থাকে যা বলেছে বলুক, যা বলেছে বলুক, কোনো অসুবিধা নেই। বিজেপি মানে দালাল হয়ে গিয়েছে। আপনারা খুবই কমন বক্সে, প্রত্যেকের ভিডিওতে কমন বক্সে লিখছেন যে হুমায়ুন কবির মহাশয় তিনি বিজেপির দালাল। অনেকে হুমায়ুন কবির মহাশয়কে দেখে চোর চোর বলছেন। কেন চোরে মানে কি চোর যারা জেল খেটে বেড়াচ্ছে, টাকার বান্ডিল প্রত্যেকটা ঘরে মানে কি বেডরুমে প্রত্যেক জায়গায় মানে কি রয়েছে, যাদের দিক হয়ে আপনার হুমায়ুন কবিরকে চোর বলছেন, সেই চোরের দলে থেকে আপনাদের অভ্যেস হয়ে গিয়ে চোর মানে চুরি করা, এই জন্য হুমায়ুন কবির মহাশয়কে চোর চোর বলছেন। বালি চোর, কয়লা চোর, পাথর চোর, চাকরি চোর, যে দলের মধ্যে শুধু চোরই ভরা, সেই দলের মানে কি কেন্দ্র করে হুমায়ুন কবির মহাশয়কে চোর বলতে খুব স্বাদ জাগছি। বলুন, যত ইচ্ছা চোর বলুন, যা ইচ্ছে তাই বলুন, এতে আমাদের কোনো যায় আসে না, কোনো যায় আসে না। কারণ এটা জনসাধারণ এরাই মানে কি বেছে নিয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে সিপিএমকে ভোট দিলাম, মানে কি কংগ্রেসকে ভোট দিয়েছি, এবং আমরা তৃণমূলকে ভোট দিচ্ছি, এবার আমরা একটু হুমায়ুন কবিরকে একটু ভোট দিয়ে দেখব। প্রত্যেকটা মানুষের আশা। আপনারা তো সাধারণ মানুষের বক্তব্য শুনলেন। আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই একটু মানে কি আপনারা নতুন দলকে একটু দেখুন, নতুন দলকে একটু দেখুন। কারণ চির বিশ্বাস হুমায়ুন কবির মহাশয় তিনি কখনো মুসলমানকে নিয়ে কখনো এই রকম কোনো মিথ্যা প্রতিশ্রুতি তিনি কখনো মুসলমানকে বিপদে ফেলতে চায় না, এটা গ্যারান্টি কথা। তাই এখানে নওয়াদা ৭৪ নম্বর নওয়াদা বিধানসভা সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ হুমায়ুন কবির মহাশয়কে চাইছে। আর আমি প্রত্যেককে বলবো, যারা ভিডিওটা দেখেন, আমি প্রত্যেককে বলবো ওই ভিডিও নিয়ে কেউ ভুল বুঝবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, যেদিন থেকে বাবরি মসজিদ করে বলছিল, সেদিন থেকে নিয়ে একের পর এক তার বিরোধিতা করছেই, এটাও সে বিরোধিতা করেছে, এতে আমাদের কোনো প্রভাব পড়বে না। যত বলবে হুমায়ুন কবির মহাশয়ের লোক তত বাড়বে, যত তার পিছনে লাগবে তত হুমায়ুন কবির মহাশয়ের মানে কি তার উপর মানুষ আরও বেশি বাড়বে। কেউ মানে কি এই কথা কখনো মানতে পারবে না। তবে একটা সাধারণ মানুষকে বলবো যে আপনারা যাদেরকে বিশ্বাস করেন, যাদের বক্তব্য শুনেন, যারা উপদেশ দেয়, যারা মানে কি বক্তা, যারা মৌলানা, যারা মানে কি আপনার হাজি, এদের কথা শুনে আপনারা ভুল বুঝবেন না। কারণ এরা টাকার গোলাম, টাকার গোলাম। যখন বলল যে জুম্মার দিনে মসজিদে মৌলানারা উস্কানিমূলক বক্তব্য দেবেন না, তো এই সমস্ত মৌলানাগুলো কই তার তো জবাব দিতে পারলো না। এতে তো লজ্জা লাগা দরকার যে উস্কানিমূলক কথা যে বললো। প্রত্যেকটা মসজিদে মৌলানা মুসলমানকে উস্কানিমূলক কথা শেখায়, কই তখন তো প্রতিবাদ করলেন না। তাহলে এটা কি মুসলমানের মানে কি ক্ষতি হচ্ছে না? মুসলমান ধর্মকে কি ছোট করা হচ্ছে না? কই তার বেলায় তো মুখ খুলতে পারলেন না। আর একটা ভিডিও নিয়ে খুবই মাতামাতি সাধারণ মানুষ। এখন বর্তমান সময়ে এখন ফেসবুক শিক্ষিত মানুষও মানে লড়া শিখছে, অশিক্ষিত মানুষও ফেসবুক চালানো শিখছে। এখন সবাই একটা ইনকামের রাস্তা খুলেছে, এখন সোশ্যাল মিডিয়া প্রচুর ইনকাম। তাই সবাই চেষ্টা করছে যে এমন একটা ভিডিও যদি মানে কি ছাড়তে পারি যেটা ভিডিওটা ভাইরাল হবে। এই জন্য সাধারণ মানুষ এরাও মানে কি হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে ভিডিও ছেড়ে বলছে দেখো বিজেপি দালাল, বিজেপি দালাল, বিজেপি দালাল বলে এরা ভিডিও ছাড়ছে, অনেক লাইক পাচ্ছে। এবার সাধারণ মানুষ হয়তো ভাবছে যে হুমায়ুন কবির মহাশয় সত্যি করে কি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তা আমি বলবো ওই ভিডিওগুলো আপনার দেখে অত বিচলিত হবেন না, কারণ তারা ইনকাম করার জন্য ভিডিওগুলো আপলোড করে যে যেরকম পাচ্ছে এদের বলছে, এদের কথা শুনতে যাবেন না। গতকাল বাবরি মসজিদের কাছে হুমায়ুন কবির মহাশয় তিনি সুন্দর বক্তব্য দিয়েছে, সমস্ত তথ্যকার তুলে ধরেছে, অটোমেটিক এফআইআরও করা হয়ে গিয়েছে। আপনারা কেউ চিন্তিত হবেন না, চিন্তিত হবেন, আপনার বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। মুসলমান এরা তো মানে শোনা কথায় বেশি মানে বিপদে পড়ে, এরা নিজের ডিসিশন নেয় না, এরা শোনা কথায় বেশি মরে, শোনা কথায় সংসার ভাঙায়, শোনা কথাতে সংসার ভেঙে যায়।
আমরা তো সেই মুসলমান হয়ে গেছি এখন। এখন আমি দেখছি মুসলমান লোভী হয়ে যাচ্ছে বেশি, ইমান একবারে হারিয়ে ফেলছে, লোভী হচ্ছে বেশি। তো আমি বলবো যে এখানে পরিষ্কার ভাষায় বলবো, জনসাধারণ মানুষের মেয়ে ছেলে বেটা ছেলে থেকে শুরু করে প্রত্যেক মানুষকে বলবো, একটু কথা মাথায় রাখবেন, হুমায়ুন কবির মহাশয়কে বিজেপি কোনোদিন টাকা দেবে না, হুমায়ুন কবির মহাশয় কোনো বিজেপি দলে যাবে না, বিজেপির কাছে মুসলমানকে বিক্রি করবে না, এটা চির বিশ্বাস রাখুন আপনারা। আমরা কারো টাকার গোলাম নয়, আমরা কারো টাকাতে বিক্রি নয়, আমরা এক আল্লাহকে ভালোবাসি যিনি আমার রিজিক দাতা, আমরা নবীকে ভালোবাসি যিনাকে তৈরি না করলে আমরা কেউ হতাম না, এবং আল্লাহর ওলি দেখে ভালোবাসি। এবং শুধু তাই নয়, আমরা মানে কি এই যে আপনার কাছে কথাগুলো তুলে ধরছি, কারণ একটাই উদ্দেশ্য, আমার দলের উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো বাবরি মসজিদের উদ্দেশ্য। তিনি মসজিদ করছেন, সেই উদ্দেশ্যের জন্য আমি কথাটা তুলে ধরি। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাই জনসাধারণকে বাবরি মসজিদের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, মানে কি তার উপর অনেক রকমের ঝড় আসবে, সেইগুলো বিশ্বাস করতে যাবেন না। কারণ এখনকার যুগে এটা আখিরি জামানা, এখন যে ভালো কাজ করতে হবে তার দুশ্মনটা বেশি হবে, সেটা মাথায় রাখবেন। তাহলে কারো কথায় আপনারা মাথাটা গুলিয়ে ফেলবেন না। সাধারণ মানুষ আপনারা মানে কি হুমায়ুন কবির মহাশয়ের হাতটা শক্ত করুন। 23-এ ভোট আসছে, প্রত্যেকে বাসি চিহ্নে ভোটটা দিবেন, কারণ আমাদের বাবরি মসজিদ চাই। হুমায়ুন কবির মহাশয় সে মানে কি টাকা লে কি না লে কি মানে কি বিজেপি যা কি টিএমসি যাক, যে কোনো যা করুক আমাদের দেখে লাভ নেই। সে আগুনে চেপে মরে যাক কি গলায় দড়ি দিয়ে মরে যাক, ওটা আমার দেখে লাভ নেই। আমরা চাই যে তিনি যেটা বলেছে 2.5 বছর বাবরি মসজিদ করব, সেটা 2.5 বছর পরে যদি না হয় তখন আমরা কথা বলবো, তার আগে আমরা কেউ কিছু বলবো না। আমরা দেখে যাব, আমরা দেখব। আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেককে ভিডিওটা বেশি শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।